ভোগ লাগলো 10টা বাজতে 5 মিনিট বাকিতে কিছু। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। হ্যাপি মানডে। তো দেখতে থাকুন আজকে সারাদিন গোপাল দর্শন করে দিনটাকে শুরু করলাম অ্যাজ ইউজুয়াল, ম্যাক্সিমাম দিনের মতো। তো দেখতে থাকুন আজকে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ। হরে কৃষ্ণ। এখনো নিচে নেমে চা খাইনি, 10টা বেজে গেছে। কালকে কানের দুলটা একটা সেকশন থেকে নিলাম, মানে আমাদের প্যান্টালুন্সের থেকে মলের থেকে কোনো অংশে কম যায় না, তো নামেই তো এগুলো মেলা। 200 টাকার কানের দুল, 1 পয়সা কমালো না। তাই একটু লিপস্টিক ফিপস্টিক সেজে গুজে চা না খেয়ে আমি একটু দেখে নিচ্ছি কেমন লাগে দুলটা। আমি তো একটু পাগলও কম না। কোন দিকে জায়গা করে দেবো? আরে ছেলেটা দুধটা খেতে এসছে, কোন দিকে দিদা জায়গা করে নেবে? পাগল পাগল সব দল আমাদের বাড়িতে। আজকে কিন্তু ব্রেড বাটার হবে, জেলি হবে, বাস। মা তোমার কি গোলা রুটির একটা ভালো নাম বল না রে। গোলা রুটি সন্ধ্যাটা কেমন লাগে না? জল রুটি তাহলে না, সেটা আরো বাজে। জল রুটি আজকে পেঁয়াজ খাওয়া যাবে না, তুমি তোমার মতো আলাদা করে নিলে না, আমরা খেলেই হলো। না, আমি পেঁয়াজ খাবো না। তবে না ভালো লাগে গোলা রুটিতে কি দেবে? পাতলা পাতলা হয় না। আমি তো ওই নিমকি শেপ তো দিলামই না, তাড়াহুড়ো যাচ্ছে। পাক্কা 2:30 বেজে গেল। কিবার সোমবারের অন্নভোগের সময় দুপুরের দর্শন করিয়ে দিই। রাধে রাধে, হরে কৃষ্ণ। কটা বাজে? ছোট হয়ে গেছে রে, 2:45 আসছে না। এই সবজি মিক্স সবজি খাবে না তো? ডাল আর এই যে এইটা হলেই ওর খাওয়া। কোনো আসার নাম নেই। দেখো বাবু, রন, এবার শুধু অঙ্কিত বলাটা বাকি আছে। কি বলবো বলো? পাঁপড়টা মাইক্রোওভেনে রয়েছে, নিয়ে চলে আয়। 2 মিনিট দিতে বলিস, 2 মিনিট দিয়েছি। ধোকার ডাল্লা রেসিপিটা এত কম না, বাবু বলছে মা গ্রেভি হয়নি। একটা খেয়ে দেখি, তাই দেবোবেলা কিছু একটা আলু জিরা করে দেবো রুটির সাথে। বলো শুকনো শুকনো আলু জিরা খাবি ও বেলা? পাঁপড়টা নিয়ে এটাতেই বলে গ্রেভি বানিয়ে দিতে হয়ে যেত, তাই না? তাহলে নুন দিইনি, একদিন দেখলাম যে কিরম লাগে। তো ভুলে গেছে, এখন বলছে ডালে নুন না দিয়ে দেখলো কেন কেমন লাগে। এটা কখনো বোকা বোকা কথা বললো না তো। চলো দিদাকে দিয়ে দে। 6 মাস আগে সেই পর্দাগুলো কাচতে দেওয়া হয়েছিল শাশুড়ির কাজের সময়।
তো সেইগুলো আনানো হয়েছে। আমাকেই এখন ওই যে সিঁড়িটা নিয়ে জায়গা বের করে, এত বড় জায়গায় এসেও আমাদের সমস্ত জায়গা ব্লক হয়ে গেছে। তো যাই হোক, এই এক্সট্রা আলমারিগুলো, সেখানেও আমার মারও জায়গা ভর্তি হয়ে গিয়ে ওই ওপরেরটুকু ফাঁকা আছে, ওই এই দিকে একটা আলমারির ওপরে রাখা। এটা গানের ঘর হিসেবে ব্যবহার হয়, আর লোকজন আসলে ওই সোফাটাকে কামবেট করা হয়। নিচেও একটা সোফা কামবেট করা আছে রুমটাতে। তো যাই হোক, এইগুলোতে এখন আমাকে ঢুকিয়ে না রাখলে ঘরের মধ্যে জবরজং হয়ে থাকছে। মানে এখন কাঁচা কার্টেন এসেও কোথায় থাকবে সেইটুকু জায়গাও আর রইল না। 4 বছরে সব জামা কাপড়ে ভরে গেল, সবার আলাদা আলাদা ওয়ার্ড্রোব হয়েও। সেই রাখারাখির কাজটা করে নিচ্ছি। এখন অবশ্য সন্ধে দেওয়ার টাইম হয়ে আসছে কিছুক্ষণের মধ্যে। সবাই ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে। করার জ্বালাতে আমার গোপালের সন্ধ্যাবেলাটাও দেরি হয়ে গেল। রাধে রাধে, হরে কৃষ্ণ, সন্ধ্যা আরতি ভোগ লাগলো বলে বারবার কান মুলছি, ক্ষমা করে শোনা বাবা। অথচ আমি উঠে কখন সব রেডি করছি, এদিক ওদিক জামা কাপড় ভাঁজ, এই এডিটিং করা। এডিট নয়, রোজকার ব্যাপার। যে জামা কাপড় প্রচুর ঢিপি হয়েছিল, কোথাও বেরোলে এই রোজকার কাজের একটা মানে বাবু খেয়ে নাও, বক বক করলে সব লেট হয়। তো একটা বেরোলে না, পরের দিন আবার নানা রকম কাজ এদিক ওদিক বেড়ে যায়। অথচ এই শীতকালে না বেরিয়েও তো পারা যায় না, এই ওই মেলা টেলা। তো এখন যাই দেবদেবীদের দিকে। সাওয়ার ক্রিম চিজের আমার মার প্রথম দিনের পছন্দের ব্লিঙ্কিট থেকে আনা যে পপকর্ন, ওটা রাখা ছিল, ওটা নিলাম। আর এইটা হচ্ছে অনেকেই অনেকবার খায়, কিন্তু আমি 2বার খেয়েছি ক্যারামেল ফ্লেভারের এই পপকর্নটা। এটা একমাত্র এই মাল্টিপ্লেক্সেরগুলোতেই এক জায়গায় পুরো থাকে না কাউন্টার, সেখানেই করে টোরে দেয়। এটা দেখছি এখনও প্যাকেট সিস্টেমেও পাওয়া যাচ্ছে, ঘরে এনে খাওয়া যাচ্ছে। আমার কাছে এটা নতুন ব্যাপার, ঘরে এনে একটা ক্যারামেল ফ্লেভারের দারুণ লাগে। এটা কফি মেশানো একটা পপকর্ন খেলে যেমন হয়, তার সঙ্গে হালকা মিষ্টি। আহা, একটু নিমকি, ব্যাস আর কি চাই। আমার মা নিমকি খাবে না, পপকর্ন আর বিস্কিট দিয়ে চা খাবে। তবু চায়ের সাথে একটা করে বিস্কুট মনে হয় নেওয়া দরকার, নিয়ে নিলাম। আমার এই ভাজাভুজিতে লোভ করতে গিয়েই তো গ্যাস হয়ে গিয়ে পিছের কালকে ব্যথা নিয়ে ঘুরেছি, মানে হোমিওপ্যাথি ব্যথার ট্যাবলেট মার থেকে নিয়ে।
আমি বললাম ব্যথার কিছু ট্যাবলেট, মানে আমাকে আবার কিছু মনে হয় অর্থোপেডিক দেখাতে। তারপরে দেখলো না গ্যাস, সকালবেলা মার তো অনেক রকমের গ্যাসের ট্যাবলেট থাকে, সবচেয়ে ভালোটা মা নামটা ভুলে গিয়ে বলছে সবচেয়ে ভালোটা। সত্যি ওটা খেতে পুরো কোমর ব্যথা ব্যথা নেই, মানে গ্যাসে কোমর ব্যথাতেও, এই কোমরেও গ্যাস আটকে থাকে, এই প্রথমবার জানলাম। বাবারে, নানান দিকে ব্যথা আইডিয়া আছে, কিন্তু কোমরে যে এরকমভাবে স্টিভ হয়ে থাকে। কালকে একেই গাড়ি ছাড়া যাওয়া, জার্কিং হচ্ছে, আর কি কষ্ট পাচ্ছি, দেখে তো কিছু কেউ বুঝবে না সে যে রয়েছি। তার মধ্যে আমি ফিট না থাকলে ওরকম বেরোনো উচিত না, কারণ আমাকে মাকে আমায় সামলাতে হয়। দুটো হোমিওপ্যাথি ট্যাবলেট খুব কাজে, দাঁত ব্যথা, সমস্ত মাথা ব্যথা, সমস্ত ব্যথাতে কাজে দেয় বলে ওই ট্যাবলেটটার ভরসাটা গেছি। থেকে উপরে চা তোলা আপনারা আমার ব্লগে দেখেনি, সব কিছু অফ করতে করতে যাই। এমনিতেই ইলেকট্রিক বিল এত করে, তাও আমি কি অন্ধকার করে থাকতে পারি না, কিছু কিছু তো অফ করতেই হয়। এইরকম চেন লাইট একটা শুধু জ্বালা থাক। নিমকি আর বিস্কিট একটা করে, আর এই ক্যারামেল পপকর্ন, আর আমার মার পছন্দ হয়েছিল বলে এই চিজেরটা আরেকবার আনানো রয়েছে। এটা মাই খুলুক, মা তো আর পুরো খায় না। সাওয়ার ক্রিম অ্যান্ড চিজ পপকর্ন। তবে এইসব খেলেই না আমার মনে হয় একটু বেশি জল খাওয়া উচিত, কম জল খাওয়া উচিত, নাহলে আমার গ্যাস হয়ে এরকম পটি আটছে কেন, সেটা নিয়ে ব্লগিংয়ে এত বলার কিছু নেই, কিন্তু বললে অনেকের অভিজ্ঞতায় সেই কাজটা আমার মতো করবেন না। কারণ পপকর্ন খাওয়া তো খারাপ না, যেমন আমি ধোসা প্রায় খাই, সেই জন্যই আমি বলছি যেটা কেন জল খাওয়া নিশ্চয়ই কম হচ্ছে আমার। তারা ওটা কেটেছি, দিদা তো এটা দাঁত ফাঁত দেয় না, কাটতে পারে না। ততক্ষণ ক্যারামেলেরটাও ভালো লেগেছে। বাবা বুড়ি, আমার বুড়িমা, বুড়ি বলা তো ঠিক না, বলছে না। ক্যারামেলেরটা খেয়েও আবার বাঁচিয়ে রাখলি তাহলে? আছে? হ্যাঁ আছে। ঠিক আছে, ওটা তাহলে আমি আর দিদা খেতে খেতে পরে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, লাস্টে খাবি? হ্যাঁ, 5টা 6টায় আমার ব্লগ আপলোড হয়, এখনও আমার অন রয়েছে। কাল থেকে ব্লগ আপলোড করতে খুব লেট হয়ে গিয়ে রিচ ডাউন হয়ে যাচ্ছে। আমার ক্যারামেলের যেমন একটা আলাদা সাওয়ার অ্যান্ড চিজ দিয়ে, এটা সেদিন সবুজটা খুব ভালো লেগে যায়, খাও আর বলবে আহ। মার পছন্দের নাম করে আমি হেভি হেভি করছি। অসাধারণ, ক্যামেরাতে বোঝাতে পারবো না। যারা এটা খাননি একবার খেয়ে দেখুন, শুধু পপকর্নের ভক্ত হয়ে যাবেন, তাই না মা? আমরা প্রথম খেলে আমি সেটা সাজেশন দিই, তার মানে এই না যে প্রচুর মানুষ খায়নি, আমার ব্লগ দেখতে দেখতে তারা হয়তো আসবে। আমার কাছে নতুন, তাই বললাম। মানে এই নিয়ে 2বার আসলে এই পপকর্নটা, ক্যারামেলটা তাও সিনেমা হলে বললাম খেয়েছি। ওয়াও, তো দুপুরে দেখলেন একটুখানি ধোকার ডালনা, পাঁপড়, ডাল আর একটা সবজি মিক্সড করা হয়েছিল, তো তাই রাত্রে একটু জিরা আলু করতেই হলো রুটির সাথে। ডাল ফাল থাকলেও সিম্পল খাওয়া হলেই রাত্রিবেলার একটা না একটা কিছু লাগেই। আর আমিষের দিন না যে কিছু অর্ডার নিয়ে নিল তরকারিটি, তাও হবে না, বা ভালো রেস্টুরেন্টেও কিছু যে আনিয়ে নেবো সেটাও হবে না, কারণ পেঁয়াজ খাওয়া মানে নিরামিষ দিনের দিন বাইরে থেকে আনা যায় না, মানে আমরা তো অন্তত আনতে পারি না, আর একমাত্র হলদিরামের ছাড়া, আর সেটা তো সবসময় করা ঠিক না বাইরে, আর রাত্রে বিশেষ করে। তাই সেটা একটু আগেই, সবার আগে নেমে সব করছি। কি জন্য কেউ নামছে না কে জানে, আমার মনে হয় ভোটের অ্যাড্রেসের জন্য আমাদের এই নতুন ঠিকানায় ইলেকট্রিক বিল ছাড়া কিছু নেই। এবার মাঠ তো সব বেহালায়, এর জন্য কিছু একটা বাধা বিঘ্ন হয়েছে, কেউ ফোন করেছে মনে হয়। আগের বছর থেকে এইসব প্রসিডিউর চলছে ভোটে, আমাদের এই নতুন এলাকায় ভোটের এখন নামই ওঠে, মানে একই এলাকার 2 জায়গায় শিফট করে সব পুরোনো জায়গায় রয়ে যাওয়ার যে কি ঝামেলা। আজকে আমার কেউ হেল্প করছে না। করছেটাই বা কি, তোমার ওই ভোটের ব্যাপারে কি দেরি হচ্ছিল?
এই কী সব অ্যাড্রেস প্রুফের জন্য, তারপরে তো আর আসার নাম নেই। আমি জানি তোমাকেও লাগছে কোনো কাজে, মনে হয় কেউ আসছো না, সবার আমি বেড়ে বেড়ে রেখে দিয়েছি। আমি খেতে শুরু করেছি, খেতে শুরু করেছি যা। এরপর সবার গুছিয়ে আমি বসে পড়েছি, সবাই পরপর এলো, হোটেলের মতন করে সবাই বসে পড়লো। আমি একটু সবার উপর রাগারাগি করতে করতেই ব্লগটাকে শেষ করে দিলাম। দেখা হচ্ছে নেক্সট দিন। টাটা, গুড।